তো বন্ধুরা, আমি কিন্তু এই জাস্ট ঘুম থেকে উঠে কিন্তু বারান্দায় মানে আসলাম, এসে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। কেন বলো তো বারান্দায় এসে ভিডিওটা শেয়ার করছি? কেননা ঘরে প্রচণ্ড অন্ধকার, তো আর তোমরা আমার মুখ দেখতে পারবে না ঠিক মতো। তো যাই হোক, তোমরা কিন্তু ভেবো না যে আমি সকালবেলা ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আমি কিন্তু দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। মানে দুপুরবেলা বলতে সরি, এখনও যেহেতু রোদ আছে তাই দুপুরবেলা বলে ফেললাম। তো এখন কিন্তু ওই 4:30 মতো বাজে, তাই সবাইকে বলি গুড ইভিনিং। তো যাই হোক, আজকে কিন্তু পয়লা বৈশাখ, তাই সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখ। তোমরা নতুন বছর, তোমরা বাংলার নতুন বছরটা সবাই খুব ভালো করে কাটাও। আর নতুন জামা প্যান্ট অবশ্যই সবাই পরেছো, বাট আমি কিন্তু পরিনি। কেন বলো তো? যেহেতু প্রচণ্ড গরম, এর জন্য নতুন কিছু পরিনি। কারণ তোমরা তো জানোই সবাই যে নতুন জামা প্যান্ট পরলে আরও বেশি গরম লাগে গরমের মধ্যে। তো তোমরা সবাই বলতে পারতে নতুন বছর পয়লা বৈশাখের দিন তো পরতে পারতে। না গো, মানে এতটাই গরম যে আমাদের এখানে এতটাই গরম পড়েছে যে সম্ভব না আর। তো যাই হোক, এই কারণেই আমি পরিনি। তাই বলে কিন্তু আমি কিনিনি যে সেটা কিন্তু না, আমি কিন্তু নতুন জামাকাপড় কিনেছি। তো সেটাই তোমাদের দেখানোর জন্য শোকেসটা খুলছি। তো দেখো, ফার্স্টেই আমি দেখাচ্ছি তোমাদেরকে তোমাদের দাদাভাইয়ের জন্য একটা জিন্সের প্যান্ট। তো তোমাদের দাদাভাই কিন্তু বলেই ছিল যে ওর জন্য কিছু নিতে না। তো যতই হোক, আমরা সবাই আমাদের জন্য নেব আর ওর জন্য নেব না, এটা তো হয় না, তাই না? তো আমি এর জন্য তোমাদের দাদাভাইয়ের জন্য জাস্ট একটা প্যান্টে কিনেছি। তো আর গেঞ্জি টেঞ্জি কিছু কিনিনি, যেহেতু গেঞ্জি মানে টি শার্ট শার্ট অনেক রয়েছে, আমাদেরও রয়েছে অনেক। তো তাই জন্য আর নেওয়া হয়নি। আর এমনি আমরা দেখবে, মানে তোমরা তো আশা করি সবাই জানো যে আমরা খুব একটা বাড়ির থেকে বেরোনো হয় না, তাই জন্য বেকার জামা কাপড় মানে কেনাও হয় না অত। তো তাই জন্য মানে তোমাদের দাদাভাই বলেছিল ওর জন্য কিনতেই না। তো যাই হোক, দেখো এই নাইটিটা হচ্ছে আমার নাইটি। তো নাইটিটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো, ঠিক আছে? আর গরমের মধ্যে না হাতা কাটা নাইটিটাই নিলাম। তো তোমাদের দাদাভাই বলেছিল যে আরও 3-4টে নাইটি তো নিয়ে নিতে পারতে। তো না, আমি এখন এই আপাতত এই দুটোই নিয়েছি, আরও লাগলে পরে নেব। আর দেখবে ঘরে না, মানে অনেকেই আছে হয়তো এরকম আমার মতো, যে ঘরে কোনো নতুন জিনিস তোলা থাকলে কিন্তু তুলে রাখা যায় না। মানে মনে হয় যে কখন পরবো এরকমটাই মনে হয়। তো ভাবলাম যে আমার তো অনেক কটা নাইটিই বাইরে আছে, তার থেকে বরঞ্চ দুটোই নিয়ে নিই, বেটার হবে এটাই। তো যাই হোক, দেখো ছেলের জন্য এই টি শার্টটা নিয়েছি। তো এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক আর ইয়েলোর কম্বিনেশন আছে। বর্ডার মানে গলার বর্ডার, হাতের বর্ডারটা হচ্ছে ইয়েলো, আর গায়ের পুরো ইয়েলো, মানে হচ্ছে গিয়ে ধর মানে কি বলে ওটা, ব্ল্যাক কালার। তো যাই হোক, আর এমনি হচ্ছে গিয়ে লেখা আছে ইয়েলো দিয়ে, আকাশি দিয়ে। আর এই যে আর ছেলের জন্য 3টে প্যান্টও নিয়েছি, 3টে প্যান্ট আর হচ্ছে কি 2টো গেঞ্জি। আর তোমরা কিন্তু পয়লা বৈশাখের ভিডিও কিন্তু পয়লা বৈশাখের 2 দিন পরই পাবে, কারণ এডিট করা হয়নি বলে আর মানে ভিডিওটা পোস্টও করা হয়নি। আর এখন না খুব কুড়ে হয়ে গেছি, জানো তো? মানে ভিডিও করতেও ভালো লাগে না, তারপর হচ্ছে গিয়ে এডিটও করতে ইচ্ছা করে না। তো যাই হোক, মানে দেখো প্যান্টগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর প্যান্টের কাপড়গুলো কিন্তু খুব ভালো, খুব সফট আর খুব খুব নরম। গরমের মধ্যে কিন্তু ওর পরে বেশ কমফোর্টেবল লাগবে, এর জন্যই নিলাম। তো হচ্ছে গিয়ে দেখো প্যান্টগুলোর কালার কিন্তু খুব মিষ্টি, আমার তো খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো তোমরাও কিন্তু কমেন্ট করে বলো। আর এই দেখো আর একটা টি শার্ট, মানে মোটমাট ওর জন্য 3টে প্যান্ট আর 2টো টি শার্ট নিয়েছি। তো এটাও কিন্তু রেড আর ইয়েলোরই কম্বিনেশন, আর আকাশি কালার, হোয়াইট কালার, তারপর হচ্ছে ইয়েলো কালার আছে, এমনি লেখা ডিজাইন করা। আর হচ্ছে কি এই ইয়েলো কালারের নাইটিটাও নিয়েছি। তো যাই হোক, দেখো দুটো নাইটি কেমন হয়েছে কমেন্ট করে বলো। আর আমার ছেলের জামা প্যান্টগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে বলো। তো আমার ছেলেকেও কিন্তু এখনও নতুন জামা পরায়নি। কেন বলো তো? তোমরা সবাই বলবে হয়তো যে পরাতে পারতে, দুপুরবেলা পরাওনি কেন? না, কেননা ও হচ্ছে গিয়ে দুপুরবেলা স্নান টান করে খেয়ে দিয়ে না ঘুমিয়ে পড়েছিল। এই জন্য ভাবলাম যে স্নান টান করে যখন ঘুমিয়েই পড়েছে থাক, তাহলে একেবারে বিকেলবেলা পরিয়ে দেবো, ও বাইরে গিয়ে খেলবে। তো এটাই ভালো হবে, গরমের মধ্যে দুপুরবেলা নতুন জামাটা নাইবা পরালাম, বিকেলবেলা পরিয়ে দেবো, গিয়ে ও খেলবে, বাইরে গিয়ে বেরিয়ে খেলবে সবার সাথে নতুন জামা প্যান্ট পরে। তো যাই হোক, তোমরা নিশ্চয়ই আজকের দিনটা অনেক অনেক মজা করছো, নতুন বছর, তাই না? তো যাই হোক, চলো। আর হচ্ছে কি তোমাদের দাদাভাই তো কাজ থেকে এখনও বাড়িতে আসেনি, ও আসবে সেই সন্ধেবেলা। আর দুপুরবেলা হচ্ছে গিয়ে সেরকম খুব একটা বেশি কিছু রান্নাও করিনি, কেননা এত গরমের মধ্যে না মানে সেরকম কিছু খেতেও পারছি না। এর জন্য ভাবলাম যে ডাল আর একটু আলু সেদ্ধ আর একটু ডিমের অমলেট করে নিই। তো দুপুরবেলা এটাই করেছিলাম, বাট রাত্রেবেলা কিন্তু চিকেন রান্না হবে। তো দাদাভাইকে আমি বলেছিলাম যে এখন কিছু এনে না দুপুরবেলা, যেহেতু গরমের মধ্যে রাত্রেবেলাই হবে যা হওয়ার। এর জন্য ও বলেছিল
বলেছিল ঠিক আছে। তো আমার জায়ের মেয়ে দাঁড়িয়ে আছে দেখো, আর আমার ছেলে দেখো দরজাটা নিয়ে কী করছে তোমরা তো দেখতেই পেলে। তো যাই হোক, চলো বিছানাগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে ছেলেকে রেডি করিয়ে দেবো, জামা প্যান্ট পরিয়ে দেবো। দেখো দেখো ঘরের মধ্যে খুব অন্ধকার লাগছিলো তাই না, আমার মুখটা দেখতেই পাচ্ছিলে না। তো যাই হোক দেখো আমার ছেলেকে কিন্তু জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো। আর সমানে ক্যামেরা অন থাকলেও সমানে হেসেই যায় কেন হাসে কি জানি। আর এই দেখো এখন কিন্তু সন্ধেবেলা, সবাইকে জানাই গুড ইভিনিং। তো যাই হোক আমি কিন্তু এদিকে চিকেন রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটাও কিন্তু আমার অলরেডি অনেকটাই হয়ে গেছে। তো একটু বাদেই ভাতটা নামিয়ে দেবো। আর চিকেনটার কালার কেমন হয়েছে বলো, লাল লাল চিকেন। আর একটু পাতলা করেই করলাম, কেন বলো তো গরমের মধ্যে না একদমই রিচ খাবার ভালো লাগে না। তার মধ্যে সত্যি কথা বলতে এখন চিকেন বলো, মাটন বলো বা মাছ বলো, কোনো রিচ খাবারের তরকারি যেন খেতে একদমই ভালো লাগছে না। এতটাই মানে গরম পড়েছে বন্ধুরা, তোমাদের বলে বোঝানো যাবে না। আমার ছেলে তো রীতিমতো গরমের মধ্যে ও হাঁসফাঁস করছে, ঘেমে মানে ও বমি টমি করে সেই নাজেহাল অবস্থা। এর জন্য আমি বেশি কিছু রান্না করতেও চাই না, যে গরমের মধ্যে যত পারবো হালকা পাতলা খাবো। তো যার জন্য আমি দুপুরবেলা কোনো রিচ খাবার রান্নাই করিনি। আর আমি একটু শাড়ি পরেছি, তো সেটাও তোমাদের দাঁড়াও সামনে ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো শাড়ি পরেছি, আর শাড়ি গরমে ঘেমে পুরো চুর হয়ে গেছি। তো যাই হোক চলো রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই, ঠিক আছে, তারপরে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা এটা কিন্তু পয়লা বৈশাখের পরের দিনের ভিডিও। তো দেখো আমি কিন্তু একটা ক্যাফে যাচ্ছিলাম, তো এটা কিন্তু ক্যাফের সামনে খুব সুন্দর করে দেখো লাইটিং করে সাজানো রয়েছে। আর ক্যাফে কিন্তু আমি যাচ্ছি, আমার একটা ননদ যাচ্ছে, আর আমার ননদের মেয়ে যাচ্ছে, আর আমার ছেলেও গেছে। তো হচ্ছে কি ওখানে যাই একটু, ক্যাফের ভিতরে না একটা মানে ইয়েও আছে আর কি বলে পার্ক আছে। বাট এখন যেহেতু 7টা বাজে, বাট মানে পার্কটা না বন্ধ হয়ে গেছিলো জানো তো। আমি তো জানি না যে রাত্রেবেলা পার্কটা খোলা থাকবে না, আমি ভেবেছিলাম হয়তো খোলা থাকবে। আর আমার ছেলে না সরস্বতী পুজোর সময় যখন ওকে নিয়ে বেরিয়েছিলাম, তখন আমার ছেলে বলছিল যে মা এই পার্কে চলো না, নিয়ে চলো না। আর তখন বিশ্বাস করো না বন্ধুরা, আমার ছেলের তো এমনিতেই জ্বর এসেছিলো সরস্বতী পুজোর দিনকে। আর হচ্ছে গিয়ে তখন আর প্রচণ্ড রোদ আর গরমের মধ্যে না দাঁড়াতে পারছিলাম না। আর বিশেষ করে হচ্ছে কি গরমের থেকে বড় কথা, ঘুরতে যখন বেরিয়েছিলাম ঘুরেই আসতাম পার্কটা থেকেও, আমার ছেলে যখন বলছিল। কিন্তু ওই যে আমার ছেলের এত জ্বর এসেছিল যে আমি ঢুকতেই পারিনি পার্কে। তো ওকে আমি বলেছিলাম যে পরে নিয়ে আসবো তোকে একদিন। তো যাই হোক দেখো কপালটা এতটাই খারাপ যে পার্কে নিয়েছে এই ক্যাফে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গেলাম, বাট পার্কে আর ঢোকা হয়নি। আর আমার ছেলেরও মানে পার্কে যেহেতু অনেক কিছু ছিল সেগুলোও আর কি চড়া হলো না ওর। তো যাই হোক পরে আর একদিন নিয়ে আসবো। আর দেখো ক্যাফেটা কিন্তু খুব সুন্দর। তো ফার্স্টে আগে এখানে বসা হয়েছিল, তো ভাবলাম এখানে বসে কি করব, বেকার তা ভিতরে গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই, এটাই বেটার হবে তাই না। তো যাই হোক চলো দেখি ভিতরে যাই। তো বন্ধুরা আমরা কিন্তু ভিতরে এসে বসলাম, মানে ওইখানটা যেখানে ফার্স্টে বসেছিলাম সেখানে কিন্তু জাস্ট এমনি বসা যায়, গল্প টল্প করা যায়, বাট ওখানে চুপচাপ বসে গল্প করে কি করব এখন। তো ভাবলাম যে ভিতরে এসে বসে, এই যে ভিতরে এসে বসেছি, আর মেনু কার্ডটা আমাদের দিয়ে গেল। এখানে কিন্তু অনেক রকম খাবারই ছিল, বাট আমরা সেরকম কিছু খাইনি, আমরা শুধু 1 প্লেট করে মোমো নিয়েছি, আর হচ্ছে হট চকলেট নিয়েছিলাম একটা করে। তো যাই হোক খেলাম। সত্যি কথা বলতে বন্ধুরা অন্য কিছু নিয়ে একদম ভালো করেছি, কেন বলো তো, হট চকলেটটার মধ্যে মনে হচ্ছে মানে চকলেটই নেই, একদম ভালো লাগছিল না খেতে। আর হচ্ছে মোমোটাও একদমই ভালো লাগেনি, যেটা মানে সত্যি কথা বলতে আমার তো একদমই ভালো লাগেনি মোমোটাও। মানে সেই কেমন মনে হচ্ছে অনেকক্ষণ আগে করে রেখেছে আর আমাদের জাস্ট মানে গরম করে দিল, এরকম একটা লাগছিলো, মানে শুকিয়ে পুরো রবার্টের মতো হয়ে গেছিলো। এই যে এটা হচ্ছে হট চকলেট, তোমরা দেখেই বলো এটা হট চকলেট। আমি তো মানে ঘাবড়েই গেছিলাম যে এটা আবার হট চকলেট। তো যাই হোক কী আর করা যাবে, অর্ডার যখন করেই ফেলেছি, আর আমি অর্ডার করার আগে তো জানতাম যে মানে এতটাও খারাপ দেবে তা তো জানতাম না, বাট কী আর করা যাবে, যেটা দিয়েছে সেটা তো খেতেই হবে। আর এই হট চকলেটটা নিয়েছিল হচ্ছে 20 টাকা করে। তো আমরা কিন্তু অনেকক্ষণ হচ্ছে গিয়ে মানে ফটো তুলছিলাম, ফটো তুলে তারপর হচ্ছে গিয়ে খাবো। আর হচ্ছে গিয়ে মোমোটাও একদম ভালো হয়নি, ঠাকুরের আশীর্বাদে বলতে নেই, মানে আমরা এই দুটো জিনিসই অর্ডার করেছি, ঠাকুরের আশীর্বাদে বলতে গেছি। তো আমরা সত্যি কথা বলতে এই দুটো জিনিসই অর্ডার করেছি, ভালোই করেছি, কারণ এর বাইরে যদি অন্য কিছু অর্ডার করতাম আরও প্রথমে ভেবেছিলাম যে চিকেন তান্দুরিটা অর্ডার করব, কিন্তু অর্ডারটা করিনি, ওটা অনেকে খাবে বলছে অনেকে খাবে না বলছে, তো ভাবলাম যে একা খাবো, থাক তাহলে মোমোটা অর্ডার দিই।
তো এই যে দেখো আমাদের কিন্তু মোমোটাও চলে এসছে। আর মোমোর সাইজগুলো কিন্তু মানে বড় ছিল, ক্যামেরায় কতটা বড় লাগছে আমি জানি না, বাট অনেকটাই বড় ছিল। লাস্টে কিন্তু দুটো নষ্টও করেছি আমি, যেহেতু সত্যি কথা বলতে একদম ভালো হয়নি খাবারটা, একদমই না, মানে কোনো টেস্ট ছিল না সেরকম। সত্যি কথা বলতে আমি যদি বাইরে থেকে মোমো খেতাম তাহলে হয়তো এর থেকে ভালো খেতাম, মানে টেস্টটা হতো আর কি। বাট ওই যে ভাবলাম যে একটু এসছি যখন খেয়ে দিয়ে যাই, আমি তো জানি না যে এখানে এত খারাপ করে। তো যাই হোক ভালো লাগেনি, সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগেনি, খেয়ে আমার তৃপ্তি হয়নি আর কি এখানে। তো যাই হোক কী আর করা যাবে, নষ্ট তো করা যাবে না। এক প্লেট মোমো কিন্তু নিয়েছে হচ্ছে গিয়ে 75 টাকা। তো আমি যেহেতু 2 প্লেট অর্ডার করেছিলাম, আমার জন্য একটা আর আমার ছেলের জন্য একটা, মানে 2 প্লেট। আমি না ভুল করে 2 প্লেট অর্ডার দিয়ে দিয়েছি, জানো কেন বলো তো? আমি মানে বুঝতেই পারিনি যে মোমোগুলোর সাইজ অনেকটা বড় হবে, আর হচ্ছে কি আর আমার ছেলে যে খেতে পারবে না 1 প্লেট সেটা আমার মাথাতেই ছিল না। তো যার জন্য কি আর করা যাবে, 2 প্লেট ভুল করে অর্ডার দিয়ে দিয়েছি। তো কষ্ট করে তো আমি খেয়েছি, 2টো ফেলে দিয়েছি আমি, আর আমার ছেলে একটা ফেলেছে। তো যাই হোক দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বিল সব পেমেন্ট করে দিয়েছি ওখানে বসেই। তো এখন কিন্তু বেরিয়ে যাব বাইরে গিয়ে। তারপরে আমার ছেলেকে যেহেতু ঠান্ডা জল দিইনি, মানে জলও দিয়েছিল ওখানে, ও যেহেতু মোমো টোমো খেয়ে জল টল কিছু খায়নি, তো ওকে বাইরে গিয়ে ভাবছি একটা ফ্রুটি কিনে দেবো। তো যাই হোক, আর ওকে না বেশি দিতে ভয় করে, কেন বলো তো? ও কোনো উল্টোপাল্টা খাবার খেয়ে সহ্য করতে পারে না, শুধু বমি করে ফেলে দেবে আর শরীর দুর্বল হয়ে যাবে। আর আমি কিন্তু বাড়িয়ে চলে এসেছি, আসার সময় একটু তোমাদের দাদাভাইয়ের জন্য চপ নিয়ে এসেছি, যেহেতু দুপুরবেলা রান্না হয়েছিল হচ্ছে গিয়ে টক ডাল আম দিয়ে, আর আলু সেদ্ধ, ডিমের অমলেট, হালকা পাতলা খাবারই রান্না করেছিলাম। আর ভাবলাম যে তাহলে বাড়ি আসার সময় একটু চপ নিয়ে আসি, তো তোমাদের দাদাভাই ভাত দিয়ে খেয়ে নেবে। আর আমি আর ছেলে তো রাত্রেবেলা কিচ্ছু খাইনি, ভাত টাত কিছুই খাইনি। তো এমনি শুয়ে পড়েছিলাম, যেহেতু পেটটা ভরাই ছিল, ওখান থেকে মোমো টোমো খেয়ে এসেছি, তো খাওয়ার আর কোনো ইচ্ছেই ছিল না, এর জন্যই আর কি। তো এখন ভাবছি একটু মাঠে যাব, মাঠে গিয়ে একটু বসবো, হাওয়া দিচ্ছে মাঠে। আর হচ্ছে গিয়ে ছেলে চলে গেছে মাঠে অনেকক্ষণ আগে, আর আমার জায়ের মেয়ে বসে বসে আমাকে বলছে কি আমাকে একটু ইঞ্জেকশান দাও, এই দেখো এইটা দিয়ে নাকি ওকে ইঞ্জেকশান দিতে হবে এখন। তো যাই হোক, এই যে আমি একটু ইঞ্জেকশান দিয়ে দিলাম। তোমাদের সঙ্গে এক হাতে ক্যামেরা ধরা ছিল বলে আমি এইটা ঠিক করে করতে পারলাম না, তাও ওকে বললাম যে হ্যাঁ দিয়েছি। তো যাই হোক, চলো আমি একটু মাঠে গিয়ে বসি, আর প্রচণ্ড গরম লাগছে ঘরে, আর রেগুলারই মাঠে গিয়ে বসা হয়। তো আজকে এখন কিন্তু 8টা সাড়ে 8টা বাজে, তো এখনই যাই, 1 ঘন্টা মতো বসে চলে আসবো। তোমাদের দাদাভাই বললো যাও, বেশি লেট করো না। আর হচ্ছে গিয়ে দেখো আমি কিন্তু এই যে হাতে যে নেল পালিশটা পরেছি 2 দিন আগেই কিনে নিয়েছি নেল পালিশটা। কালারটা কেমন গো বলে কমেন্ট করে বলো তো। তো আমার তো ভালোই লাগছিলো কালারটা, এর জন্য নিয়ে এসেছি। তো আমি সবসময় মানে এরকম কালার পরতেই পছন্দ করি, বেশি ডিপ না, সবুজ নীল অনেকে পছন্দ করে, তো আমি আবার নেল পালিশ এরকম কালার একদম পছন্দ করি না। তো এরকম কালারগুলোই পছন্দ করি যেটা আমি পরে আছি। তো যাই হোক চলো, তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। ভিডিওটা অনেক ছোট হলো মনে হয়। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। তোমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা, বাই বাই।